ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। পূর্ব ঘোষণা মতো 19 ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমবাসা মহকুমা এলাকার কৃষকদের নিকট থেকে ধান ক্রয়। ধলাই জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং আমবাসা মহকুমার খাদ্য ও জনসংভরণ দপ্তরের যৌথ উদ্যোগে ধান ক্রয় অনুষ্ঠিত হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এই ধান ক্রয় চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা 400 মেট্রিক টন। 19 ডিসেম্বর 50 থেকে 60 মেট্রিক টন ধান নিয়ে কৃষকরা উপস্থিত হন কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে, যেখানে জেলা কৃষি দপ্তর কর্তা থেকে খাদ্য ও জনসংভরণ দপ্তরের কর্তারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। ধান 50 ব্যাগ। কি রেট পাইতেছেন আপনি? এখানে তো 920 টাকা পার কেজি। 23 টাকা। কিন্তু আমরা কৃষকরা প্রথম থেকে আমি কথা বলি, কৃষকের যে খরচা হয়, খরচার সাথে ধানের যে রেট এর লাগে মানে হিসাবে মিলে না। আমরা কৃষকরা লাভবান না। তবে একটা জিনিস সিস্টেম, সরকার ধান নিয়ে দিক বলেই আমরা দিতে বাধ্য, আমরা নিয়ে দিই। কিন্তু কৃষকের যে একটা খরচা হয় মাঠের মধ্যে, পুরো টোটাল খরচাটা যদি করার লাগে তাহলে অনেক কিছু করার লাগে। আমরা ধান মানে ক্ষেত করতে মনে করেন হাল বলতে 4,000 টাকা খরচ আছে, ধান কাটাইতে আপনার 2,000-3,000 টাকা খরচ আছে, ধান আবার এটারে বাড়ি থেকে বই আনতে সময় এটার মধ্যে 15 টাকার মতো খরচ আছে, হাইলটার আছে যদি কাঁচা দিতে এটার মধ্যে 27 টাকা খরচ আছে, মারা দিতে এটার মধ্যে আরও 800 টাকা খরচ আছে। এরপরে আপনার এই বস্তা যে কিনে আনলাম, এই বস্তাটা কিনতে আপনার মনে করেন 20 টাকা 30 টাকা বস্তার দাম এই সময় হয়। এটা কিনে আনতে কেরিং করছো, টোটালি মিলে যাচ্ছি আমরা মোটামুটি 920 টাকা 30 টাকা 40 টাকা দামের মানে অলরেডি আমরা খেতেই করছি। কিন্তু আমরা এখানে তখন কৃষকরা কোন জায়গায় ধান বিক্রি করবো, যদি সরকারটা সিস্টেম করছে তার জন্য আমরাও দান দিই। যদি সরকার আমরা আমাদের জনগণের চিন্তাধারা করে যদি রেটটা একটু কাজ করে, কিন্তু কৃষকের বাচ্চাদের বললে সমাজের মধ্যে কৃষক টিকে থাকতে পারতেছে না, প্রতিদিনটা টিকে থাকতে পারতেছে না। আমাদের ছেলেমেয়েরারে আমরা কৃষিকাজের লোকে জড়িত করতে পারতেছি না। খুব কষ্ট হয়, কারণ ছেলেমেয়েরা কোনো বাবার ওদের সম্পত্তি আছে না আছে, এই ছেলেমেয়েরা জানে না কৃষিকাজটা এত মিশে গেছে। এবার আমরা শুনি যে সমাজের মেরুদণ্ড হলো কৃষক, কিন্তু সমাজের মেরুদণ্ড হিসেবে আমি এই জায়গাটা বুঝতে পারতেছি না। কথার কাজের লেগে ডিস্টার্ব মনে হচ্ছে, যার জন্য আমাদের ছেলেরারে পারতেছি না কৃষিকাজটাকে শেখানোর জন্য বা কৃষিকাজটা করার জন্য, তারা অন্য রুজু করার ধান্দায় থাকে। বর্তমানে যে সরকার দান নিতেছে, আমরা উৎপাদনের ক্ষেত্রে আমরা উৎপাদনে এবার কিন্তু কম। গতবার থেকে আমরা যে খালিপতি আমরা যে পাইছিলাম ফসল থেকে আমরা এবার কিন্তু কম। কাজেই আমরা যে আর্থিক খরচ, এই আর্থিক খরচে আমরা লস আছে। এবার ফ্লাডে কিন্তু অনেক দিকে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আমরা দলাইয়ে কিছু জায়গা উঁচু জায়গা তখনে আমরা এই জায়গাটা আমরা বন্যা থেকে কিছু বাচ্চা গেছি, তো দাবি কিন্তু একটা পার্সেন্টেজ ধানের ক্ষতি করছে। ধানের কিন্তু একটা সৃষ্টিটা আছে, মানে ধানের ওয়েট বাড়ে, এটা কিন্তু কমে গেছে। এবার কৃষক ওজন দিলেই বুঝবো একটা বস্তায় কত ক্ষতি হয়। এই জন্য আমরা কৃষকের স্বার্থে যে সরকার নিতেছে, আমার দাবি থাকবো যাতে আর একটু দাম বাড়ে, যাতে কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায়। কারণ খরচে আর কিনায় আর উৎপাদনে কিন্তু মিলে না। আমরা আজকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য ও জনসংভরণ দপ্তরের যৌথ উদ্যোগে আমরা ন্যায্য মূল্যের যে ন্যূনতম মূল্যে যে ধান ক্রয়, এটা কর্মসূচি আজকে মানে শুভ উদ্বোধন হয়েছে এবং আমরা এবার 23 টাকা প্রতি কেজিতে ধান ক্রয় করছি। এবং আমাদের আমবাসা এগ্রি সাব ডিভিশনে মোটামুটি আমরা আমাদের একটা টার্গেট 400 এমটির মতো, সেটা আশা করি আমরা পূরণ করতে পারবো। এখন অবধি আমাদের মোটামুটি 50 থেকে 60 জাস্ট শুরু হয়েছে প্রোগ্রাম, 50 থেকে 60 এমটির মতো আমরা পেয়েছি। আরও আশা রাখছি আমরা, আমাদের প্রোগ্রাম আজকে শুরু হয়েছে এবং আগামী 22 তারিখ অবধি চলবে ডিসেম্বরে। আমরা আশা রাখবো আমরা কমপ্লিট করতে পারবো। ধন্যবাদ।